42টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2024। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টার্টআপ মার্কেটিং প্রোগ্রামের জমকালো আয়োজন জেএমসি মিডিয়া বাস 2024। মিরপুর বেড়িবাঁধে চলছে অবৈধ বালু উত্তোলন। আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশ। দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ঢাকা সহ দেশের 42টি বিশ্ববিদ্যালয় এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। ঢাকা বিভাগের সব খেলা ও ফাইনাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে। এবার চ্যাম্পিয়ন দল পাবে 5 লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে 3 লক্ষ টাকা। নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল স্টার্টআপ মার্কেটিং সাপোর্ট প্রোগ্রাম। এই অনন্য আয়োজনে শিক্ষার্থীরা নিজেই ছিলেন ক্রেতা ও বিক্রেতা। তারা বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে 41টি স্টল সাজিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এইখানে শিক্ষার্থীরা তাদের স্টলে নানা রকম পণ্য নিয়ে হাজির হন। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টার্টআপ মার্কেটে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স হলে ষষ্ঠবারের মতো জেএমসি মিডিয়া বাজের প্রথম দিন শুরু হয় ফটোগ্রাফি প্রদর্শনী এবং আলোচনা দিয়ে। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর লিজা শারমিন চৌধুরী, জনাব আফতাব হোসেন এবং ডক্টর আব্দুল কাবিল খান। ফটোগ্রাফিতে মিডিয়ার প্রভাব এবং নিজেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বিখ্যাত ফটোগ্রাফার মিস্টার তন্ময় দাস এবং চিত্রকথক মিস্টার সুমন ইউসুফ। ন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট 2024-এর বিজয়ী হন মুশফিকুর রহমান, তানভীর জাওয়াত এবং আদিবুল ইসলাম। কোনো প্রকার অনুমোদন ছাড়া মিরপুর বেড়িবাঁধ নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন আর ব্যবসা। বালু উত্তোলনের ফলে নদী, জলাশয় এবং প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবৈধ কার্যক্রম শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং এটি এলাকার বসবাসকারী সাধারণ মানুষের জন্য সৃষ্টি করছে নানা সমস্যা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।